এক মহিলার দুইজন স্বামী ছিল এবং দুইজন স্বামীর কোলে দুইটি বাচ্চা ছিল। সেই মহিলার দুইজন স্বামী দেখে গ্রামবাসী সকলেই জড়ো হয়ে গিয়েছিল এবং এর কারণ জিজ্ঞাসা করা হলো। তারপর সেই মহিলা এমন কিছু তথ্য দিয়েছিল যেগুলো শুনে উপস্থিত সকলেই কান্না করতে শুরু করেছিল, কেননা সেই মহিলার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যেটা আপনারা জানলে রীতিমতো চমকে যাবেন এবং অবাক হয়ে যাবেন, কেননা এরকম ঘটনা সচরাচর আমাদের নজরে আসে না। কিন্তু এই ঘটনাটা ঘটে যাওয়ার পর এই ঘটনাটা সোশ্যাল মিডিয়াতেও অনেক পরিমাণে ভাইরাল হয়েছিল। ঘটনাটি সকলের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই ঘটনায় রয়েছে সকলের জন্যই শিক্ষা। ঘটনাটি হলো, মেয়েটিকে তার বাবা মা মহা ধুমধাম করে বিয়ে দিয়েছিল। বিয়ের রাতে যখন স্বামীকে নিয়ে বাসর ঘরে গেল, ঠিক সেই মুহূর্তে রাতের বেলায় তাদের দরজায় কেউ একজন ঠক ঠক করে আওয়াজ দিল। স্বামী জিজ্ঞাসা করলো, দেখো তো এমন সময় কে আবার আমাদেরকে বিরক্ত করতে এসেছে। মেয়েটি দরজা খুলে দেখলো একজন ভিক্ষুক। সেই মুহূর্তে ভিক্ষুক সেই মেয়েটিকে বলল, আমার অনেক ক্ষুধা পেয়েছে, আপনাদের বাসায় যদি কোনো খাবার মতো কোনো খাবার থাকে তাহলে দয়া করে আমাকে একটু খাবার দিন। মেয়েটি তার স্বামীকে গিয়ে বলল, একজন ভিক্ষুক এসেছে, খাবার খেতে চাইছে। তখন তার স্বামী বলল, কত বড় সাহস, আজকে আমাদেরকে এখানে বিরক্ত করতে এসেছে। মেয়েটির স্বামী বের হয়ে আসলো এবং দেখলো একজন অসহায় ভিক্ষুক দাঁড়িয়ে আছে। তারপর তার সাথে চেঁচিয়ে উঠে কথা বলল, অপমান করলো, গালাগালি করলো, ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দিল। ভিক্ষুক ব্যক্তিটি কান্না করে দিল। অঝরে কান্না করতে করতে ভিক্ষুকটি সেদিন সেখান থেকে বিদায় হয়েছিল। মেয়েটি তার মনে অনেক কষ্ট পেল, তার স্বামী কেন একজন ভিক্ষুকের সাথে এরকম আচরণ করলো। সেই রাতেই শেষ রজনীতে তার স্বামী অস্থিরতা অনুভব করলো, পাগলের মতো করতে লাগলো। অস্থির অস্থির অনুভব করতে করতে সে এলোমেলো করতে লাগলো। এক সময় ঘর থেকে বের হলো। সে যে রাত্রে বের হয়েছিল আর কোনোদিন ফিরে আসেনি। মেয়েটি দীর্ঘ 5 বছর অপেক্ষা করার পর তার স্বামীর বাড়ি থেকে চিরতরে বাবার বাড়ি চলে আসে এবং তার বাবা আরো একটি ছেলেকে দেখে তার মেয়েকে আবারও নতুন করে ধুমধাম করে বিয়ে দেয়। এই স্বামীর অনেক টাকা পয়সা ধন সম্পদ ছিল। মেয়েটি যখন বিয়ের দিন তার স্বামীর সাথে বাসর ঘরে গেল, সেই পূর্বের ঘটনার মতো আরো একটি ঘটনা সেদিনও ঘটেছিল। হঠাৎ দরজায় ঠকঠকের আওয়াজ। তারপর তার এই স্বামী বলল, দেখো তো এই সময় কে এসেছে। দরজা খুলে দেখতে পেল একজন ভিক্ষুক এসেছে, সে খাবার চাইছে। মেয়েটি গিয়ে তার স্বামীকে বলল, একজন ভিক্ষুক এসেছে, সে নাকি অনেক ক্ষুধার্ত, সে খাবার চাইছে। তারপর তার এই দ্বিতীয় স্বামী সমস্ত খাবার দিয়ে দিয়ে বলল, যাও এই সমস্ত খাবার তাকে দিয়ে দাও। তারপর মেয়েটি সমস্ত খাবার দিয়ে চলে আসে। ভেতরে আসার পর মেয়েটি কান্না করতে থাকে। তার স্বামী এটা দেখে তাকে জিজ্ঞাসা করে, তোমাকে কি ভিক্ষুক কোনো খারাপ কথা বলেছে, তুমি কেন কান্না করছো? তারপর মেয়েটি আরো কান্না করতে থাকে। তারপর তার স্বামীকে বলে, আমি আজকে এমন এক ঘটনার সম্মুখীন হয়েছি যেটা দেখে আমি কান্না করতে বাধ্য হয়েছি। তারপর মেয়েটি বলে, আজ থেকে 5 বছর আগে আমার বিয়ে হয়েছিল। আপনি তো জানেন 5 বছর পূর্বে বিয়ের রাতে একজন ভিক্ষুক আমাদের দরজায় আসে আর আমার স্বামী সেই ভিক্ষুককে তাড়িয়ে দেয়। আমার স্বামী আর কখনোই আমার কাছে ফিরে আসেনি। আজ আমাদের দরজায় যেই ব্যক্তি ভিক্ষার জন্য এসেছে ইনি হলেন আমার স্বামী। আমার স্বামীকে 5 বছর পর এই অবস্থায় দেখে আমি আমার কান্না ধরে রাখতে পারিনি। তখন সেই মেয়েটির এই দ্বিতীয় স্বামীটিও কান্না করে দেয়। তখন মেয়েটি জিজ্ঞাসা করে, আপনি কেন কান্না করছেন? তারপর সে তার স্ত্রীকে বলে, আমি এমন একটি কারণে কান্না করছি, তুমি জানার পর তুমি আরো বেশি কান্না করবে, কেননা তোমার স্বামী 5 বছর পূর্বে যে ভিক্ষুককে তাড়িয়ে অপমান করে বের করে দিয়েছিল সেই ব্যক্তিটি ছিলাম আমি। আল্লাহ তাআলা আমাকে অনেক ধন সম্পদ দান করেছে, অনেক মান সম্মান দান করেছে। এখন আমি সমাজের অনেক সম্মানিত একজন ব্যক্তি। আর তোমার স্বামী যিনি অহংকারী ছিল, মানুষের সাথে খারাপ আচরণ করত, অহংকার করত, সেই স্বামী আজ একজন সাধারণ ভিক্ষুকে পরিণত হয়েছে। এই ঘটনার পর তারা উভয়েই সেদিন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে এবং তারা বুঝতে পারে যে অহংকার মানুষকে সত্যি ধ্বংস করে দেয়।